ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা টেস্ট ইয়ার নলেজে ইতিহাসের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি আছে না, মাহোদয়া ইজ অ্যান ওল্ড নেম অফ। মাহোদয়া কোন শহরের প্রাচীন নাম ছিল? অপশন এ বলছে এলাহাবাদ, অপশন বি বলছে খাজুরাহ, অপশন সি কানাউজ, অপশন ডি বলছে পাটনা। তা পাটনার আগের নাম কি ছিল? পাটালিপুত্র। ঠিক আছে। এলাহাবাদের আগের নাম কি ছিল? প্রয়াগরাজ। তা এখনো প্রয়াগরাজ। তাহলে অপশন এখানে উত্তর হবে সি কনৌজ। কনৌজের আগের নাম ছিল মাহোদয়া। ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, দেখো আজ ডব্লিউবিসিএস ডব্লিউবিসিএস 2024 ফিল্ম নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো যারা ডব্লিউবিসিএস 2024 দিতে চাও এবং ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের অনলাইন এবং অফলাইন উভয়ই ভর্তি চলছে। তো দেরি না করে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পার্টিস ওয়াজ ইন পাওয়ার ইন ইউকে হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স। ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডে কোন দল, রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? অপশন এ বলছে দেখো কনজারভেটিভ পার্টি, অপশন বি বলছে লেবার পার্টি, অপশন সি লিবারাল, অপশন ডি বলছে সোশ্যালিস্ট পার্টি। আচ্ছা, ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? না ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন পিএম, ব্রিটিশ পিএম। তিনি কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন? লেবার পার্টি থেকে। ঠিক আছে, তাহলে ব্রিটিশ পিএম তাহলে তখন কে ছিলেন? ব্রিটিশ পিএম ছিলেন তাহলে ক্লেমেন্ট অ্যাটলি। এবং কোন দল ছিল তাহলে? লেবার পার্টি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য ডেট এপ্রিল 6 1930 ইজ নোন ইন ইন্ডিয়ান হিস্ট্রি ফর। 1930 সালের 6 এপ্রিল কেন ভারতীয় ইতিহাসে বিখ্যাত? ওদিন কি হয়েছিল? এ বলছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন। লন্ডনের প্রথম যে রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল? এটা এটা হয়েছিল 12ই নভেম্বর 1930 থেকে 19শে জানুয়ারি 1931। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা হবে না। নন কোঅপারেশন মুভমেন্ট, এটাও হবে না। গান্ধী হারুইন প্যাক্ট, গান্ধী হারুইন প্যাক্ট কবে হয়েছিল? গান্ধী আরউইন প্যাক্ট কবে হয়েছিল? 5 মার্চ 1931। ঠিক আছে, তাহলে উত্তর হবে নিশ্চয়ই এটা মহাত্মা গান্ধী ব্রেকিং ল, তাই তো। লবণ আইন ভঙ্গ করেছিলেন বাই মেকিং সল্ট ডিউরিং সল্ট সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহের সময়। এই সল্ট সত্যাগ্রহ তিনি কবে শুরু করেছিলেন? না 6 এপ্রিল তিনি ভঙ্গ করেছিলেন। তা শুরু করেছিলেন কবে? 12ই মার্চ, 12ই মার্চ 1930। ঠিক আছে, 12ই মার্চ 1930 ইনি সবরমতী আশ্রম থেকে 78 জন সঙ্গীকে নিয়ে, ঠিক আছে, 240 মাইল পথ পায়ে হেঁটে 24 দিন ধরে ইনি কোথায় পৌঁছেছিলেন? ডান্ডি পৌঁছেছিলেন। ডান্ডি পৌঁছেছিলেন, যেটা কোন ডিস্ট্রিক্ট ছিলেন? নবসারি ডিস্ট্রিক্ট। নবসারি ডিস্ট্রিক্ট, এটাই হচ্ছে কি ডান্ডি মার্চ। কি নামে চিনি আমরা? ডান্ডি মার্চ বলে আমরা জানি এটাকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট ইমিডিয়েটলি ইমিডিয়েটলি প্রিসিড, মানে আগে, ঠিক আছে, প্রিসিড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ঠিক আগে কোন ঘটনাটা ঘটেছিল? তাহলে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কত সালে হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল, সবাই জানি আমরা। তাহলে 1919 সালের 13ই এপ্রিল আগে এখানে কোন ঘটনাটা ঘটেছিল? বলছে অপশন ওয়ান কি বলছে? নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট কবে হয়েছিল? 1920 সালের 1লা আগস্ট।
তাই তো? রাওলাট অ্যাক্ট কবে? 1919। এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই তো জালিয়ানওয়ালাবাগে তারা সভা করেছিল, তাই তো? তাহলে অপশন এখানে কি কি হবে? বি হবে। কমিউনাল অ্যাক্ট কবে হয়েছিল? 1932। আর অ্যারাইভেল সাইমন কমিশন, সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1927 সালে গঠিত হলেও ভারতে এসেছিল 1928 সাল। তাহলে এখানে উত্তর তাহলে কি হবে? অপশন বি, তাই তো? রাওলাট অ্যাক্টের প্রতিবাদেই পাঞ্জাবের সাধারণ মানুষ কোথায় মিলিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ যে মাঠ, সে মাঠে, অমৃতসর জালিয়ানওয়ালাবাগের মাঠে মিলিত হয়েছিল। সেখানে তারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল মানুষকে, জেনারেল ও ডায়ারের নেতৃত্বে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। হোয়ার ডিড দ্য ইন্ডিয়ান কংগ্রেস গট ডিভাইডেড ইন্টু টু উইংস, মডারেট অ্যান্ড এক্সট্রিমেট? তাই তো, নরমপন্থী এবং চরমপন্থীতে বিভক্ত হয়ে গেছিল কবে? কবে হয়েছিল এটা? এটা হয়েছিল সুরাট সেশন 1907। সুরাট সেশন 1907। সেখানে সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। মেনলি এখানে ঘটনাটা কি ঘটেছিল? এখানে তিলককে সভাপতি করতে চাওয়া হয়েছিল, ঠিক আছে? তিলককে সভাপতি করতে চাওয়া হয়েছিল। যারা চরমপন্থী তারা চাইতো তিলক সভাপতি হোক, আর নরমপন্থী চাইছিল না। সেই জন্য উভয় পক্ষে মারামারি হয়েছিল, এবং মারামারি হয়ে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে এক্সট্রিমেট, যেটা হচ্ছিল সুরাট সেশন 1907। যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে কংগ্রেসের কোন অধিবেশন তাপ্তি নদীর তীরে হয়েছিল, তো উত্তর তাহলে কি হবে? সুরাট। সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং স্টাবলিশড দিল্লি অ্যাজ দ্য ক্যাপিটাল অফ সুলতান? কে সুলতানি বংশের যে রাজধানী দিল্লিতে স্থাপন করেছিল? সুলতানি বংশ প্রতিষ্ঠা করলো কে? কুতুবুদ্দিন আইবক। তার রাজধানী কোথায় ছিল? লাহোর, ঠিক আছে? তারপর তার জামাই ইলতুৎমিশ কি করলো? লাহোর থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করলো। উত্তর তাহলে কি হবে? অপশন সি, ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হু কম্পেয়ার কার্জনস অ্যাডমিনিস্ট্রেশনস ইন ইন্ডিয়া টু দ্যাট অফ ঔরঙ্গজেব? কার্জনের যে কার্যাবলী তাকে ঔরঙ্গজেবের সাথে তুলনা করেছিল। কে করেছিল? কার্জনের কার্যাবলীকে ঔরঙ্গজেবের কার্যাবলীর সঙ্গে তুলনা কে করেছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক, অপশন এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে। বাল গঙ্গাধর তিলক ওয়াজ গেভ দ্য এপিথেট এপিথিয়েট লোকমান্য, তাই তো? লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল বা টাইটেল ডিউরিং কোন ঘটনার সময়? স্বদেশী মুভমেন্ট, না রিভলিউশনারি মুভমেন্ট, না হোম রুল মুভমেন্ট? এটা অপশন সি হবে, হোম রুল মুভমেন্ট, না থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। দেখো বাল গঙ্গাধর তিলক 1920 সালে মারা যায়, ঠিক আছে? নিশ্চয়ই তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে তার সম্পর্ক ছিল না, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে হোম রুল মুভমেন্ট, ঠিক আছে? কি হবে? হোম রুল মুভমেন্ট। তিনি কি করেছিলেন? এই যে বাল গঙ্গাধর তিলক, তার কীর্তি কি ছিল? না, বাল গঙ্গাধর তিলক 1916 সালে কি করেছিলেন? 1916 সালে এই হোম রুল মুভমেন্ট করেছিলেন, তাই তো? হোম রুল মুভমেন্ট চালু করেছিলেন। সেই সেই সময় তাকে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছিল। এছাড়া তিনি আর কি করেছিলেন? তিনি দুটি পত্রিকা চালু করেছিলেন, খুব ফেমাস পত্রিকা, যেটার নাম হচ্ছে কি? না, কেশরী। কেশরী, এটা কোন ভাষায় লেখা? কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা। কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা। আর একটা কি ছিল? মারাঠি। কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা, আর মারাঠি, মারাঠি কোন ভাষায় লেখা? ইংলিশে লেখা, ঠিক আছে? কেশরী আর মারাঠি। এছাড়াও তিনি কি চালু করেছিলেন? গণপতি উৎসব চালু করেছিলেন, আর শিবাজি উৎসব চালু করেছিলেন। গণপতি উৎসব আর শিবাজি উৎসব মহারাষ্ট্রে। গণপতি উৎসব তিনি কবে চালু করেছিলেন? 1893 সালে। আর শিবাজি উৎসব তিনি কবে চালু করেছিলেন? 1895 সালে। 1895।
সম্ভবত গণপতি উৎসবটা আগে ডব্লিউবিসিএস এ আগের বারে এসেছিল। ঠিক আছে, তাহলে কি হলো, বালগঙ্গাধর তিলক কেশরী এবং মারাঠি দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন। কেশরী হচ্ছে মারাঠি ভাষায় লেখা, আর মারাঠি হচ্ছে ইংলিশে লেখা। ঠিক আছে, আর কি করেছিলেন, তিনি গণপতি উৎসব চালু করেছিলেন 1893 সালে, আর শিবাজি উৎসব করেছিলেন 1895 সালে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে ইন হুইচ অর্ডার ডিড দ্য ফলোইং ডাইনেস্টিস রুল দিল্লি, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। মানে দাস বংশের টোটাল 5টা বংশ রাজত্ব করেছিল, তাই তো, 5টা বংশে রাজত্ব করেছিল। এটা টিক্স আছে, মনে রাখবে। সে, কি, তো, শৈল। ঠিক আছে, দে মানে হচ্ছে দাস, কি মানে হচ্ছে খিলজি, চ মানে তুঘলক, সই মানে হচ্ছে সৈয়দ, ল মানে হচ্ছে লোদি। ঠিক আছে, দাস বংশ, খিলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ আর লোদি বংশ। সময়কাল কত না, 1206 থেকে 1526। ঠিক আছে, তাহলে দেখো উত্তর তাহলে কি হবে, প্রথমে তাহলে দাস, তাহলে 3 প্রথমে হবে, সরি 4, দাস বংশ, তারপরে কি হবে খিলজি বংশ, খিলজি কোথায় 1, তারপর তুগলক, তুগলক তো এখানে দেয়নি, সৈয়দ 3, তারপরে কি হবে